ইরান এত বড় ঘটনা করতেছে, এখন আর কোনো আওয়াজ নাই, এখন আওয়াজ নাই। আর ইরানের সাথে আমাদের আকীদা যা মন চায় তা থাকুক, যখন কোন মুসলমানদের সংগ্রাম হবে, সে যেই আকীদার হোক না কেন, কোন মুসলমানদের সংগ্রাম যখন ইহুদির বিরুদ্ধে হবে, আমরা সব ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনাদের সকলকে জাগ্রত হতে হবে। আমরা আর সিদ্ধান্তে ভুল করব না ইনশাআল্লাহ। একের পর এক আওয়াজ হবে, একের পর এক আওয়াজ হবে দেশ থেকে দেশান্তরে। বুলেটের মাধ্যমে প্রতি বছর সংসদীয় আসন থেকে উপজেলা, জেলা থেকে শুরু করে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত দুর্গ করে তুলতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আমি বদরের চেতনায় কথা বলতেছি। কিসের চেতনায়? বদরের চেতনায় কথা বলতেছি। আমাদেরকে আর ঘুমিয়ে থাকলে চলবে না। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়, আমাদের সঙ্গে বৈষম্য করা হয়, আমাদের সঙ্গে শুধুমাত্র যত ধরনের ষড়যন্ত্র আছে সব করা হয়, এবং ষড়যন্ত্র করার পর তারা পার পেয়ে যায় কেন? আমাদের ইউনিটি না থাকার কারণে। হাত তুলেন, হাত মুট করে কোন আমরা কি এক নাকি ভিন্ন? এক থাকতে চাই কি চাই না বলেন? দুই হাত তুলে বলেন চাই কি চাই না বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমার অনেক কাজ ফেলাই আমি আসছি, ঘন্টাখানেক আলোচনা চলে যাব, সবাই বাড়ি দিকে সেহরি খেতে হবে। ইনসাফ রেখে কথা বলবো, সময় মতো মাইক ছাড়বো, কিন্তু কথা বলবো হিসাবে হিসাবে, শিয়ানে শিয়ানে ইনশাআল্লাহ। বলেন না কেন? আপনারা ভাববেন না যে আমি লুকাই গেছি। আমি হেরে যাওয়ার প্ল্যান না, আমি লাল চোখকে ভয় পাওয়ার প্ল্যান না। আমি যা বলি চিন্তা করে কথা বলি, যে সিদ্ধান্ত নেই, যে চিন্তা করে সিদ্ধান্ত নেই। আর কথা আমরা দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে থাকবো। আমরা দেয়ালে পিঠ যে থেকে গেছে, আমাদেরকে হাতকে তলোয়ার বানাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। চলছে মাহে রমাদানুল মুবারক। এই যে 17 রমজান আসতেছে, মুসলমানদের সঙ্গে কাফের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ হয়েছিল 17 রমজান। এই যুদ্ধটা যেই জায়গায় হয়েছিল, ওই জায়গার নাম হলো বদর প্রান্তর।